আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, আজকে শুরু করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তম পর্ব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে এবং নবুয়ত লাভের মাঝখানের ইতিহাসে আর একটা মাত্র ঘটনার উল্লেখ আছে। সেটি হচ্ছে কাবাগরের পুনর্নির্মাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। তাছাড়া ঘটনা যদি এইভাবে দেখা হয় যে আল্লাহ চাইলেন কাবাগরকে পুনর্নির্মাণ করতে, তাহলেও বলা ভুল হবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি কাবাঘর নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। তাদের নির্দেশিত পথেই শতাব্দীর পর শতাব্দী ধরে আরবরা একেশ্বরবাদী ধর্ম ইসলাম কোরআন অনুযায়ী পালন করে আসছিল। এই সময়ে আমর ইবনে লুহাই নামের খুজায়া গোত্রের এক বিখ্যাত নেতা বিদেশ ভ্রমণকালে শাম অঞ্চলের লোকজনদের চালচলন, সংস্কৃতি, সভ্যতা ইত্যাদি দেখে মুগ্ধ হন এবং তাদের অন্ধ অনুকরণ করতে গিয়ে তাদেরই পূজনীয় দেবতা হুবালের মূর্তি নিয়ে এসে কাবায় স্থাপন করেন। বন্ধুরা, ব্যাপারটা এই যুগেও চলছে। আমরা দেখছি পশ্চিমা বিশ্ব কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্বের উপর কীভাবে ছড়িয়ে ঘুরেছে। আমাদের সিংহভাগ জনগণ হীনমন্যতায় ভুগতে লাগলেন। ধরেই নিলেন পশ্চিমা সংস্কৃতির অনুকরণ না করলে আমরা বুঝি বা স্মার্ট হব না। ওদের যেসব ভালো গুণ ওদের এই অবস্থায় এনেছে, যেমন সত্যবাদিতা, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত পরিবেশ ইত্যাদি, এইসব চর্চা না করে আমরা শুরু করলাম ওদের অন্ধ অনুসরণ। ভ্যালেন্টাইন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে আমাদের সংস্কৃতিতে ঢুকে যাওয়ার পরে এখন শুরু হয়েছে হ্যালোইন ঢুকানোর চেষ্টা। বাংলাদেশে হ্যালোইন পালনের কারণটা কি জানি না, শুধু জানি পশ্চিমারা পালন করে, আমরা করলে লোকে আমাদের স্মার্ট ভাববে। শুনেছি থ্যাঙ্কস গিভিং উৎসব, যা এককভাবেই আমেরিকান সংস্কৃতি, সেটাও বাংলাদেশে পালন শুরু হয়েছে। 12 মাসে 13 পার্বণের দেশে আমাদের কি নিজস্ব সাংস্কৃতিক উৎসবের অভাব পড়েছিল যে এইভাবে পশ্চিমা সংস্কৃতির কাছে মাথা নত করে দিতে হবে? অথচ সেটাই হচ্ছে। বন্ধুরা, মক্কাবাসীর ক্ষেত্রেও ব্যাপারটা ছিল ঠিক এমনই। হীনমন্যতায় বোধ থেকে ভুল পদক্ষেপ গ্রহণ এবং এরপরেই পতনের শুরু। যেহেতু আমর নিজের গোত্রের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, তাই তাকে কেউ বাধা দিল না। উল্টো তার নির্দেশিত পথে সবাই হুবালের পূজা শুরু করলো। এভাবেই ধীরে ধীরে যুক্ত হলো লাত, উজ্জা, মানাত সহ 360টি আলাদা আলাদা দেবমূর্তি। ইব্রাহিমী ধর্ম পুরোপুরি তছনছ হয়ে গেল। ওদের এক এক সম্প্রদায় এক এক দেবদেবীর পূজা শুরু করলো। কেউ পরকালে বিশ্বাস করত, বেহেশত দুজক ইত্যাদিতে মানত, কেউ মানত না। ধরেই নিত ইহজগতে মৃত্যু মানে এই সব খেলার সমাপ্তি। কেউ মনে করত মূর্তিগুলোরই ক্ষমতা আছে কিছু করার বা না করার। কেউ কেউ মনে করত মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, সরাসরি আল্লাহর কাছে কিছু চাওয়ার অধিকার মানুষের নেই। মোট কথা, একেশ্বরবাদী ইব্রাহিমী ধর্ম তখন বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই দিগ্ভ্রান্ত মানুষের পথে ফেরাতে আল্লাহ তার শেষ পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছেন। তাই সেটারও একটি সাংকেতিক বার্তা ছিল পুরনো কাবা বিলুপ্ত করে নতুন কাবা নির্মাণ। পুরনো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বিলুপ্তি ঘটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আগমন ঘটতে যাচ্ছে, বা বলা ভালো ইসলাম ধর্মের পূর্ণতা পেতে চলেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নতুন ধর্মের অবতারণা করেননি। তিনি সর্বযুগের সব নবীরই প্রচার করা ধর্মের ধারাবাহিকতায় পৃথিবীতে এসেছেন এবং তিনি তাদেরই প্রচারিত ধর্মকে পূর্ণাঙ্গ রূপ দিতে চলেছেন। বন্ধুরা, পবিত্র কাবার নির্মাণও কিন্তু সেই ইব্রাহিমী নবীর তৈরি করা ভিত্তির উপরেই হবে। ঠিক যেমনটা ইসলামের মূল ভিত্তি সেই ইব্রাহিম নবীর একেশ্বরবাদী ইসলাম ধর্মের উপরেই প্রতিষ্ঠিত। আল্লাহ আমাদের এইভাবে সাংকেতিক বার্তা দিয়ে থাকেন। আমরা ঠান্ডা মাথায় প্রতিটা ঘটনা এইভাবে পর্যবেক্ষণ করি না বলে বুঝতে বা উপলব্ধি করতে পারি না। এখন আল্লাহ তার ঘর নির্মাণ করবেন, তাও আবার তার শ্রেষ্ঠ পয়গম্বরকে দিয়ে। যেই সেই উপাদান ব্যবহার করলে কি চলবে? তিনি তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ মার্বেল, কাঠ, মিস্ত্রি ইত্যাদির ব্যবস্থা করলেন কিভাবে, সে গল্পই বলা যায়। বন্ধুরা, অন্ধকারে নিমজ্জিত থাকলেও কাবাগর তখনও কুরাইশদের কাছে একটি মহাপবিত্র স্থান ছিল। প্রতি বছর একে ঘিরেই আরবরা হজ পালন করতেন। হাজার বছর ধরে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই এই রীতি পালন হয়ে আসছে। তবে হাজিদের সংখ্যা আজকের মতো কয়েক লক্ষ ছিল না, 100-200 হবেন বড় জোর। তাই কাবার আশেপাশের বাড়িঘর কাবা থেকে খুব বেশি দূরে ছিল না। এক গৃহিণী একদিন রান্না করতে গিয়ে দুর্ঘটনাবশত কাবাঘরে আগুন ধরিয়ে দেন এবং সেই একই বছরে মক্কায় বন্যা হওয়ায় কাবাঘরের দারুণ ক্ষতি হয়। তখন কুরাইশরা চিন্তা করেন কাবাকে পুনর্নির্মাণ করতে হবে।
বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখি, ভালো করে লক্ষ্য করুন, আগুন লাগলে পবিত্র কাবাঘরও পুড়ে, বন্যার পানিতে কাবার কাঠও পচে। পৃথিবীতে কাবার চেয়ে পবিত্র আর মর্যাদাশীল কি বস্তু আছে? আগুন বা ভূমিকম্পের কবল থেকে বেঁচে যাওয়া মসজিদের ছবি ইন্টারনেটে দেখেই সুবহানাল্লাহ বলার আগে এই পয়েন্টটাই ভাববেন। যেখানে কাবাঘরও দুর্ঘটনার শিকার হতে পারে, সেখানে পৃথিবীর অন্যান্য যে কোনো মসজিদই ধূলিসাৎ হতে পারে। যদি বেঁচে যায় তাহলে আল্লাহর রহমত, তবে লাইক শেয়ার দিয়ে বেড়াবার মতো অলৌকিক কিছু না। এর ফলে অনেকেই বিশ্বাস করতে পারেন যে মসজিদ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। তারপরে যখন নিজ চোখে দেখবে যে কোনো দুর্ঘটনায় মসজিদ ধসে গেছে, তখন সেদিন তার ইমানও টলে উঠবে। আমাদের ধর্মের মাহাত্ম্য এসব টুটাফুটা মিরাকেলে নয়, আমাদের মাহাত্ম্য তাকওয়া তথা আল্লাহর অস্তিত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করা। বন্ধুরা, যাই হোক, পরপর দুটি দৈব ঘটনায় কাবাঘর মোটামুটি ধ্বংস হয়ে গেল। ঠিক সেই সময়ে পারস্যের অগ্নিপূজকরা ইয়েমেনের একটি গির্জা ধ্বংস করে ফেলায় রোমের সম্রাট সিজার তার কারিগর সহ মার্বেল, কাঠ ইত্যাদি নির্মাণ সামগ্রী দিয়ে গির্জা নির্মাণ করতে একটি জাহাজ ইয়েমেনের উদ্দেশ্যে পাঠান। জেদ্দার কাছে জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে, জাহাজ বিধ্বস্ত হয় এবং কোনো রকমে জেদ্দা বন্দরে এসে পৌঁছতে পারে। রোমানরা তখন জাহাজ বোঝাই মার্বেল, কাঠ ইত্যাদি নিলামে তোলার সিদ্ধান্ত নেয় এবং এই খবরটি মক্কায় এসে পৌঁছলে কোরাইশরা চাঁদা তুলে সব মার্বেল কাঠ কিনে ফেলে এবং কারিগর ভাড়া করে নিয়ে আসে। বন্ধুরা, বিশেষভাবে লক্ষণীয়, মক্কার লোকেরা কখনোই উন্নত মার্বেল কাঠের সাথে পরিচিত ছিল না। যে কারিগর এলেন তিনি সিজারের কারিগর ছিলেন, মানে তখনকার সময়ের বিশ্বসেরা। আজও ইটালিয়ান মার্বেল বা তাদের কারিগরদের তৈরি কাঠের আসবাবপত্র জগৎ সেরা, তখনও তারা তাই ছিলেন। না ইয়ামেনে পার্সিরা গির্জা ভাঙত, না সিজার লোক পাঠাতেন, না সমুদ্রে ঝড় উঠত, না মক্কার মহিলা কাবা জ্বালাতেন, না মক্কায় বন্যা হতো। কাবা নির্মাণের জন্য আল্লাহ কি চমৎকার কৌশলটা এনে দেখালেন। বন্ধুরা, আবারও বলি, পবিত্র কোরআন শরীফে সূরা আনফালে এই কারণে তিনি বলেছেন, বস্তুত আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। পবিত্র কাবা নির্মাণে আল্লাহ কি চমৎকার কৌশলটা এনে দেখালেন। আবারও বলি, কোরআন শরীফে সূরা আনফালে এই কারণেই তিনি বলেছেন, বস্তুত আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। পুরো পৃথিবী তিনি চালাচ্ছেন এমনই সুনিপুণ পরিকল্পনায়। কাবাঘরের পুনর্নির্মাণের খরচ তুলতে আবু জাহেল চাঁদা তুলেছিল। সে নিজে কাফের সম্রাট হলেও চাঁদা তোলার সময়ে সে দানকারীদের জন্য কয়েকটা সঠিক শর্ত জুড়ে দিয়েছিল। সেগুলোর কয়েকটা ছিল এমন: 1. সুদের আয়ের টাকা হতে পারবে না। 2. বেশ্যাবৃত্তির আয়ের টাকা হতে পারবে না। 3. কাউকে ঠকিয়ে উপার্জিত আয়ের টাকাও হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। কাবাঘর যেহেতু মহাপবিত্র, কাজেই এর নির্মাণেও যাবতীয় খরচ পবিত্র আয় থেকেই হতে হবে। বলা বাহুল্য, এই কারণেই চাঁদা হতে খুব বেশি অর্থ উপার্জিত হয়নি। লক্ষণীয়, কাফের সম্রাট আবু জাহেল পর্যন্ত জানত আল্লাহর কাজে ব্যয় করার অর্থ যেন হালাল পথে উপার্জিত হয়ে থাকে। আপনি আমি অন্যের গলায় ছুরি চালিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে যদি কয়েক লক্ষ টাকাও দান করি, সেটা কবুল হবে না। উপরন্তু আমাদেরকে আবু জাহেলের চাইতেও নিচু শ্রেণীতে পৌঁছে দেবে। যে কোনো কিছু পুনর্নির্মাণ করতে হলে আগে সেটা ভাঙতে হয়। কাবা নির্মাণের প্রথম গোলযোগটি বাঁধে কাবাঘর কে ভাঙবে তা নিয়ে। সবাই জানে এটি আল্লাহর ঘর, কাজে তাদের সবার মনে ভয় ছিল এখানে হাত দিলে বুঝিবা সে অভিশপ্ত হবে। তাছাড়া কুখ্যাত আব্রাহার হস্তি বাহিনীর ঘটনাও তখনও খুব একটা প্রাচীন হয়নি। সবারই মনে আছে আবাবিল পাখির ভয়ঙ্কর তাণ্ডব। আল ওয়ালিদ ইবনে মুগিরা, যিনি খালিদ ইবনে ওয়ালিদের পিতা, মক্কার অন্যতম শ্রেষ্ঠ কবি, বনু মাখজুম পরিবারের জ্যেষ্ঠ নেতা, ধনবান ব্যক্তি এবং কট্টর মুশরিক, তিনি সাহস করে এগিয়ে এলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি তোমার ঘর এই কারণেই ভাঙছি যেন আবার সেটা নির্মাণ করতে পারি। বেচারা বোধহয় ভেবেছিল আল্লাহ তার মনের কথা শুনতে পারবে না, তাই ওভাবে বলা। তবু অন্যান্য কোরাইশরা কেউ সেদিন এগিয়ে এলো না। তারা আল ওয়ালিদ ইবনে মুগিরাকে আখড়ি করতে গিনিপিগ হিসেবে ব্যবহার করেছিল। তারা আল ওয়ালিদকে এক রাত সময় দিয়ে পর্যবেক্ষণ করছিল। যদি সে সুস্থ অবস্থায় আগামীকাল ফিরে আসে, তবেই তারা কাবাঘর ভাঙতে হাতুড়ি চালাবে, আর না হলে কাবা যেমন আছে তেমনই থাকবে। আল ওয়ালিদ পরের দিন সুস্থ অবস্থাতেই ঘুম থেকে উঠলেন এবং সব কুরাইশরা একসাথে বিপুল উৎসাহে কাবা ভাঙতে শুরু করেন। কেউ কেউ বলেন হজরত আদম আলাইসাল্লাম প্রথম কাবা শরীফ নির্মাণ করেছিলেন, তারপর হজরত নূহ আলাইসাল্লামের বিখ্যাত বন্যায় কাবা ধ্বংস হয়েছিল, এরপর আবার ইব্রাহিম আলাইসাল্লাম সেটি পুনর্নির্মাণ করেন। কিন্তু বেশিরভাগ মুসলিম স্কলারের মতেই হজরত ইব্রাহিম আলাইসাল্লামই কাবার প্রথম নির্মাতা। কুরাইশা কাবা ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে যখন সবুজ রঙের পাথরের ফাউন্ডেশনে এসে আঘাত করে, তখন তারা বিরতি দেয়। তারা সেই সবুজ পাথরের ভিত্তির উপর নতুন কাবা তৈরি করে। আমাদের বর্তমান কাবা ঘরটিও সেই ইব্রাহিম আলাইসাল্লামের নির্মিত ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, দ্বিতীয় গোলযুগটি বাদে হাজরে আসওয়াদ বা কালো পাথরটি প্রতিস্থাপন নিয়ে। অনেকের মতে এটি বেহেশতের পাথর। তখনকার কুরাইশরাও জানতো যে এটি মহাপবিত্র পাথর।
পাথরটি যে ব্যক্তি কাবাঘরে প্রতিষ্ঠা করবে তার গোত্র পুরো আরব অঞ্চলে অশেষ সম্মানের অধিকারী হবে। কাজে তারা কেউই এই সম্মান হাতছাড়া করতে রাজি হলো না। তখনকার আরবদের স্বভাব ইতিমধ্যেই আমরা পূর্বের এপিসোডগুলো থেকে জেনেছি। তারা গোত্রের সম্মান রক্ষার্থে প্রয়োজনে নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিল। এখানেও ব্যতিক্রম কিছু পাওয়া গেল না। তারা বলল প্রয়োজনে গোত্রের শেষ পুরুষটি পর্যন্ত তারা লড়াই করে মরবে, তবুও পাথর প্রতিষ্ঠার দাবি ছাড়বে না। প্রতিটা গোত্রের এরকম শক্ত অবস্থানের পর 5 দিন কাবাঘর নির্মাণের কাজ বন্ধ ছিল। অবশেষে আবারও আল ওয়ালিদ ইবনে মুগিরা এগিয়ে এলেন। তিনি বললেন, আগামীকাল কাবাঘর এলাকায় প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে আমরা তাকে দিয়েই ফয়সালা করাবো। ব্যাপারটা অনেকটা লটারির মতোই ছিল। সবাই প্রার্থনা করতে লাগলো সেই ব্যক্তিটি যেন তাদের নিজেদেরই গোত্রের কেউ হয়। তখনকার আরবে নিজের গোত্রের বিরুদ্ধে যাবার কথা কেউ কল্পনাই করতে পারত না। সকালে কাবা সীমায় এমন একজন প্রবেশ করলেন যিনি ছাড়া আর কাউকেই এই দায়িত্বে মানাতো না। একমাত্র তাকে প্রবেশ করতে দেখেই একসাথেই প্রতিটা গোত্রের লোক হর্ষধ্বনি করে ওঠে, কারণ তিনি যে কখনোই পক্ষপাতিত্ব করেন না। তার কাছে ন্যায় প্রতিষ্ঠার রাস্তায় নিজের পরিবার, গোত্র, এমনকি তিনি নিজেও কোনো মূল্য রাখেন না। তিনি আল আমিন, মক্কার সবচেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল হাশিমি আল কুরাইশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বিপুল উৎসাহে বলে উঠল, আমাদের আল আমিন এসে গেছে, ওর রায়ে আমরা মাথা পেতে নেব। সমস্যার কথা শুনে তিনি অতি দ্রুত সমাধানও দিয়ে দিলেন। তিনি বললেন, একটি চাদরের উপর পাথরটিকে রাখা হোক। সেই চাদরে এক একটি কোণ এক একটি গোত্রের এক একজন প্রতিনিধি তুলে কাবাঘর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক। তারপর তিনি নিজেই পাথরটি জায়গা মতো বসিয়ে দিবেন। তার সমাধানে সবাই চমৎকৃত হয়ে গেল। এতে মহাপবিত্র কাবাঘরের পবিত্র পাথর প্রতিষ্ঠা করার সম্মান প্রতিটা গোত্রেরই সমানভাবে ভাগ হয়ে যাবে। এত চমৎকার শান্তিপূর্ণ সমাধান বের করা বুঝি কেবল আল আমিনের পক্ষেই সম্ভব ছিল। এভাবে আরেকটি রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী যুদ্ধ অতি সহজেই এড়ানো গিয়েছিল। বন্ধুরা, এরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে। এই এক ঘটনাই পুরো পৃথিবীকে পাল্টে দেয়। তবে সেই ঘটনা যাওয়ার আগে যায়েদ ইবনে হারিসার সাথে পরিচিত হওয়া যাক। তার ঘটনা সামনের এপিসোডগুলোতে আরও আসবে। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে সেন্সিটিভ ঘটনার একটি, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের প্রসঙ্গে বারবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠে আসে। কাজে যায়েদের সাথে পরিচিত হওয়াটা বিশেষভাবে জরুরি। যায়েদ ইবনে হারেসা মক্কার আরব ছিলেন না, তিনি ছিলেন ইয়ামিনী আরব। তার বাবার গোত্র এবং মায়ের গোত্রের মধ্যে অম্লমধুর সম্পর্ক ছিল। কখনো কেউ কারোর জন্য জীবন দিত, কেউ একজন আরেকজনের প্রধান শত্রু হয়ে যেত। একবার যায়েদকে নিয়ে তার মা নিজের পরিবারের কাছে বেড়াতে আসেন। ঠিক তখনই দুই গোত্রের মধ্যে লড়াই বেঁধে যায় এবং তখনকার জাহেলি আরব সংস্কারের অন্ধ তার মাতুল সম্প্রদায় শুধুমাত্র তার বাবার গোত্রকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তাকে অপহরণ করে হজ মৌসুমে মক্কার বাজারে কৃতদাস হিসেবে বিক্রি করে দেন। এই ছেলেটি যে তাদের বোনের সন্তান এটিও তারা উপলব্ধি করেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার কাজের জন্য তখন একজন দাসের প্রয়োজন ছিল। তিনি তার আত্মীয়কে কিছু টাকা দিয়ে বাজার থেকে একজন দাসকে কিনে আনতে বললেন। সেই আত্মীয় যায়েদকে কিনে আনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বিয়ের উপহার স্বরূপ তার ছোটোখাটো কাজ সম্পাদনের জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বভাব মতো তার অন্যান্য দাসের মতোই যায়েদকে বলেন, আজ থেকে তুমি মুক্ত। যদি তুমি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো, আর যদি তুমি আমার সাথে থেকে যেতে চাও তবে একজন স্বাধীন মানুষ হিসেবেই থাকতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কোথাও যাবার স্থান ছিল না, তিনি থেকে গেলেন। এদিকে যায়েদের বাবা সেই কবে থেকেই তার ছেলের সন্ধানে চারদিকে লোক পাঠাচ্ছেন। বছরের পর বছর কেটে গেছে, তবুও কেউ কোনো খবর দিতে পারছিলেন না। অবশেষে একজন ইয়েমেনি ভদ্রলোক হজ করার সময় হযরত যায়েদকে দেখে সন্দেহ করেন। তার চেহারা কিছুতেই কুরাইশদের সাথে মিলছে না, বরং ইয়েমেনি গোত্রের সাথে মিলছে। গোত্রের লোকেদের সাথে দারুণ মিল তার, এবং যখন তিনি তার নাম জানেন তখন তিনি পুরোপুরি নিশ্চিত হন। তিনি ইয়েমেনে পৌঁছে যায়েদের বাবাকে সুখবর দেন, ওহে হারিসা, তোমার ছেলেকে বোধহয় আমি খুঁজে পেয়েছি, সে এখন মক্কায় আছে। কুরাইশি সম্প্রদায়ের হাশেমি গোত্রপ্রধান আব্দুল মুত্তালিবের এক নাতি, যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার অধীনে দাস হিসেবে আছে। এবং যায়েদের বাবা ও ভাই সাথে প্রচুর টাকা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েন। বহু বছর পর নিজের ছেলেকে দেখে বাবা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি যত টাকা নেয়ার নিয়ে নেন, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ও এখন আমার দাস নয়, ও স্বাধীন। ওকেই জিজ্ঞেস করুন, ও যদি যেতে চায়
সে যেতে পারে, বিনিময়ে আপনাদের কিছু দিতে হবে না। বাবা ও ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় দারুণ খুশি হয়ে উঠলেন। ছেলেও পাওয়া গেল, আবার টাকাও খরচ হলো না। তারা বাসরুদ্ধ স্বরে বললেন, আপনি সত্যি আব্দুল মুত্তালিবের সুযোগ্য উত্তরসূরি। আপনার সম্পর্কে আমরা যত প্রশংসা শুনেছি সবাই সত্য। আব্দুল মুত্তালিব তখন মক্কার প্রবাদ পুরুষ। শাম থেকে ইয়ামেন, জেদ্দা থেকে ইরাক, সবাই তার নাম শুনেছে এবং তাকে চেনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন পর্যন্ত পরিচয়, তিনি সেই কিংবদন্তির উত্তরাধিকারী। কিন্তু জাইদ বেঁকে বসলেন। তিনি বললেন, আমি আপনার সাথেই থাকবো। বাবা ও ভাই দারুণ চমকে গেলেন এবং তারা জিজ্ঞেস করলো, তুমি কি পাগল হয়েছো? তুমি নিজের পরিবারের মায়া ত্যাগ করে এখানে বিদেশে একজন অচেনা মানুষের দাস হিসেবে থেকে যেতে চাও? জাইদ আবারও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, আমি আপনার সাথেই থাকবো। বন্ধুরা, উল্লেখ্য যে তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হননি। তিনি তখনই কেবলই একজন সাধারণ মানুষ ছিলেন। তার সাথে থেকে যাবার পেছনে কোনো ধর্মীয় অনুভূতি কাজ করেনি। তার চরিত্র এমন ছিল যে স্বাধীন করে দেওয়ার পরও তার দাসেরা তাকে ছেড়ে যেতেন না। তার থেকে বিচ্ছিন্ন হতে হবে বলে এত বছর পরে নিজের বাবাকে ফেরত পেয়েও জাইদ যেতে চাইলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার পিতা ও ভাইকে আশ্বস্ত করতে এবং জাইদের ভালোবাসার সম্মান দিতে ঘোষণা দিলেন, জাইদকে আমি এখন থেকে দত্তক নিলাম। এখন থেকে সে আমার পালক পুত্র হলো। বন্ধুরা, তখন পর্যন্ত এরকম দত্তক নেওয়া সমাজে প্রচলিত ছিল। ইসলাম পরে এটিকে নিষিদ্ধ করে। ইসলামে পিতৃমাতৃ পরিচয় সংরক্ষণ করতেই হয়। কাউকে দত্তক নিলেই আপনি তার পিতা হয়ে যাবেন না। তার আসল পিতার প্রতি তার অধিকার এবং তার প্রতি তার আসল পিতা এবং মাতার অধিকার সংরক্ষিত থাকে। আবার একই সাথে আপনার নিজের সন্তান এবং দত্তক নেওয়া সন্তানের মাঝেও সুস্পষ্ট পার্থক্য থাকে। আপনার সম্পত্তির উপর আপনার আপন সন্তানের অধিকার থাকবে, দত্তক নেওয়া পালিত সন্তানের নয়। একদিকে আপনার মনে হতে পারে যে অতি নিষ্ঠুর এই প্রথা, কিন্তু এভাবে চিন্তা করুন, একটি এতিম অসহায় শিশুর জন্য আপনার কিছুই করার কথা নয়। সেখানে আপনি তাকে লালন পালন করে নিজের সন্তানের স্নেহেই বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, ভালো খাইয়েছেন, জীবনে প্রতিষ্ঠিত করেছেন, এও কম না। মাঝে দিয়ে আপনার সম্পত্তির উত্তরাধিকারী মানে আপনার সন্তানদের ভাগ থেকে যদি পালক সন্তানকেও কিছু দেন, সেটাতে নিজের সন্তানদের প্রতি জুলুম করা হয়। কে জানে, হয়তো আপনার পালক পুত্র যতটা মেধাবী, আপনার নিজের সন্তান ততটা নয়। পালক পুত্র নিজেরটা নিজে খেয়ে পরে নিতে পারবে। আপনার সন্তানের জন্য হয়তো অর্থনৈতিক নিরাপত্তা আপনার ফেলে যাওয়া সম্পত্তি থেকেই আসবে। আরও অনেক কথা বলার আছে, কিন্তু প্রসঙ্গ থেকে দূরে সরে যাব বলে বলছি না। জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান ইসলামী জগতে অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, ঈমান আনা প্রথম গুটি কতক মানুষদের মধ্যে জাইদ ছিলেন অন্যতম। তিনি একমাত্র সাহাবী পবিত্র কোরআনে আল্লাহ যাকে নাম ধরে সম্বোধন করেছেন। এমন সম্মান হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর কারণেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড ভালোবাসতেন জাইদকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর জাইদ বেঁচে থাকলে তিনি হতেন ইসলামের প্রথম খলিফা। কথাটি আর কারো কাছ থেকে নয়, এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখ থেকে। তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা। তার এমন কথাতেই বোঝা যায় জাইদের সম্মান কতটা। জাইদ প্রসঙ্গে আরও অনেক ঘটনার উল্লেখ থাকবে। আপাতত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তম পর্ব এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ হাফেজ।